খুবই সহজভাবে আজকে বন্দিয়া রেসিপি তৈরি করে দেখাবো। যারা অনেকেই বন্দিয়া বানাতে চায় হয় না, তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, ব্যর্থ হবেন না। নো ফেল রেসিপি। আর এই রেসিপিটা বানিয়ে রেখে দিলে যখন ইচ্ছা মুড়ি দিয়ে বলুন আর শুধু বলুন, খেতে মন চাইলে খাওয়া যায়। আর এখানে এক্সট্রা কোনো উপকরণ লাগে না, ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়, শুধু বেসন হলেই হয়ে যাবে। তো দেখুন, একদম হুবহু দোকানের মতো, আর খেতেও কিন্তু ততটাই আর রসালো বন্দিয়া, দেখেই বুঝতে পারছেন একদম সহজভাবে। আর দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এখানে আসুন দেখে নেওয়া যাক। প্রথমে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি, আর এখানে 2 কাপ আমি বেসন নিয়ে নিচ্ছি। এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আপনার প্রয়োজন বেশি থাকলে বেশি করে নিতে পারেন, তবে প্রথমবারে কম করে বেসন নেবেন। আর পুরো ভিডিওটা দেখলে আশা করছি কেউ বানাতে গেলে কারোর হবে না, খারাপ হবে না। তারপরে আমি সেম কাপে 2 কাপ জল নিয়ে নিলাম, কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একসঙ্গে বেশি জল দিয়ে নিলে ব্যাটারটা পাতলা হয়ে গেলে কিন্তু তখন আবার অসুবিধা হয়ে যেতে পারে। তাই জন্য অল্প অল্প করে বেসনে জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। তো আমি 2 কাপ জল নিয়েছি, অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। এখন ব্যাটারটা শুকনো শুকনো মনে হচ্ছে, বাকি যে জলটা ছিল সেটাও দিয়ে নিলাম। এখন এভাবে অনবরত নাড়তে থাকবো। আর ফেটানোটা এমন জোরে জোরে ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু কম সময়ে ভালোভাবে ফেটানো হবে, আর বন্দিয়াটা খুব ভালো হবে। দেখুন, অবশ্যই এভাবে ফেটিয়ে নিতে হবে। এখানে আমি 1 চিমটি পরিমাণ খাওয়ার সোডা বা বেকিং সোডা দিয়ে নিলাম, কিন্তু এর থেকে বেশি দেওয়া যাবে না। দেখে বুঝতে পেরেছেন যে হাতের আঙুলে করে নিয়ে একটু দিয়ে নিলাম। তারপরে এখানে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে নিচ্ছি। আর এই রান্নার তেলটা যতক্ষণ না ভালোভাবে মিশে যাবে ততক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে। এখানে খুব বেশি দিতে হবে না, 2 টেবিল চামচ দিলেই হয়ে যাবে। তারপরে এভাবে জোরে জোরে ফেটিয়ে ফেটিয়ে নিচ্ছি আমি। ভালোভাবে তেলটা যখন মিশে যায়, আর ব্যাটারটাও যখন ভালোভাবে ফেটানো হয়ে যাবে, ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে। ব্যাটারটা এমনভাবেই ফেটাতে হবে 4 থেকে 5 মিনিটের মতো। তো দেখুন, ব্যাটারটা এখন এমন পাতলা হয়ে গেছে। আমি কিন্তু জল মেশাইনি, এটা ফেটিয়ে ফেটিয়ে পাতলা করে নিয়েছি। 4-5 মিনিট ফেটালেই বুঝতে পারবেন যে পাতলা হয়ে গেছে, তার মানে ফেটানোটা পারফেক্ট হয়েছে। আর ফেটানো পারফেক্ট হয়েছে কি, আমি সেটাও দেখিয়ে দেবো যে কীভাবে বুঝবেন ফেটানো পারফেক্ট হয়েছে। এখন আমি এই ব্যাটারটা পাতলা হয়ে গেছে। এখন এখানে আমি বেকিং পাউডার 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এটা 4 চামচের দিলে 1/2 টেবিল চামচ হবে, আর এই ছোটো চামচের দিয়েছি ওই জন্য 1 টেবিল চামচ। অবশ্যই মেনশনটা ঠিক রাখতে হবে। তারপরে আমি এটা আবার ভালোভাবে একটু ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে যাতে অ্যাক্টিভ হয়ে যায় তার জন্য ভালোভাবে মিশিয়ে নিতে হবে বেকিং পাউডারটা। একটু সময় ধরে এভাবে 1 মিনিটের মতো নাড়ি চাড়িয়ে নিলেই কিন্তু মিশে যাবে। তো দেখুন, ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। ব্যাটারের কনডেন্সিটা কেমন হবে সেটা এখন তুলে আমি দেখাই। এমন একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে, এর থেকে পাতলাও না ঘনও না। এখন আমি একটু দেখাবো যে ব্যাটারটা ফেটানো হয়েছে কি না, কীভাবে বুঝবেন সেটা। আগে থেকে তেলে দিলে তেলটা নষ্ট হয়ে যাবে। এখানে অল্প করে জল নিয়েছি, জলের মধ্যে একটু ব্যাটার ফেলে দিচ্ছি। ব্যাটারটা গুলে যাচ্ছে না বা ধুয়ে যাচ্ছে না, যেমনভাবে ফেলছি তেমনভাবেই আছে, তার মানে আমার ব্যাটারটা পারফেক্ট হয়েছে। বন্দিয়ার জন্য ব্যাটার রেডি। এখানে আমি বন্দিয়াতে সাধারণত দোকানে 2 কালার হয়, এটা একদম অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে এভাবেই ভেজে নিতে পারেন। তো এখানে একটু বন্দিয়া 1.5 চামচ ব্যাটার সরিয়ে রেখেছি। এখানে অল্প একটু ফুড কালার, রেড ফুড কালার এখানে মিশিয়ে দিলাম। আমি খুবই অল্প করে মিশিয়েছি, কিন্তু আপনারা চাইলে এর থেকে বেশি করেও মেশাতে পারেন, তাহলে বেশি করে লাল লাল হবে দেখতে। আমি অল্প করে মিশিয়েছি, একদম সামান্য পরিমাণে। তারপরে এখানে যে বাকি ব্যাটারটা ছিল, এখানে ওই যে অরেঞ্জ ফুড কালার হয় যেগুলো বিরিয়ানিতে ব্যবহার করে, সেই ফুড কালার একটু দিয়ে নিলাম। এটাও 1 চিমটি পরিমাণ দিয়ে একটু নাড়ি চেড়ে নিচ্ছি, তাহলে হালকা হলুদ হলুদ হবে, দেখতে ভালো লাগবে। তারপরে ব্যাটারটা একদম ফেটানো হয়ে গেছে, কালারও পুরো পারফেক্ট হয়ে গেছে। এখন একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য আমি একটু ব্যাটার ছিটিয়ে দিলাম। ব্যাটারটা ছিটিয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ব্যাটারটা ফুলে উঠছে, তার মানে তেলটা একদম পারফেক্ট গরম হয়েছে। আর এমন গরমই লাগবে যে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন ফুলে ওঠে। দেখুন, এখানে একটা বন্দিয়া ঝাড়া ছাঁকনি নিয়েছি, ছাঁকনিটা উপরে একটু উপর থেকে বসিয়ে দিয়েছি, বন্দিয়াগুলো পড়ছে। বেশ 1 বেগদা উপর নিচে রাখতে হবে। 1 বেগদা উপরে আমি ধরেছি, ব্যাটারটা ঠিকঠাক পড়ছে। তো দেখুন, বন্দিয়াগুলোর সঙ্গে সঙ্গে ফুলে উঠছে, একটাও বন্দিয়া ভেঙে যাচ্ছে না বা ছেতরে যাচ্ছে না বা গুলে যাচ্ছে না তেলের সঙ্গে, একদম পারফেক্ট হচ্ছে। এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখুন, নাড়িয়ে চাড়িয়ে আমি তেল সেকে তুলে নিচ্ছি সবগুলো।
এভাবে সবগুলো মানে এই যে হলুদ বুন্দিয়ার ব্যাটারগুলো আমি সবগুলো ভেজে নিয়েছি। আর প্রতিবারে ওই ছাঁকনিটা ধুয়ে ভালোভাবে মুছে নিতে হবে। আপনাদের ঘরে ওরকম ছাঁকনি না থাকলে এমন ঝাঁঝরি চামচ থাকলে এটাতেও দিতে পারেন, বা কোনো কন্টেনার থাকলে কন্টেনারটা প্রেক দিয়ে ছিদ্র করে নিতে পারেন, তাহলে সেটাতেও দিলে হবে। অবশ্যই প্রতিবার ধুয়ে ধুয়ে নিতে হবে ছাঁকনিটা, না হলে বুন্দিয়াটা জড়িয়ে যাবে বা লম্বা হয়ে যাবে। তারপরে দেখুন লাল বুন্দিয়ার ব্যাটার এভাবে একটু ফেলে দিচ্ছি, আর বুন্দিয়ার ব্যাটারটা মানে তেল থেকে আমি ঝাঁঝরিটা এক বেগদা উপরে রেখেছি। তারপরে আমার সবগুলো ভাজা হয়ে গেছে এমনভাবে, দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর অনেক লোভনীয় দেখতে হয়েছে। আর লাল বুন্দিয়ার ব্যাটার এগুলো তৈরি করেছি, এটা যেহেতু অল্প নিয়েছিলাম ওই জন্য অল্প হয়েছে। আমি এবারে এগুলো একসঙ্গে সব মিশিয়ে নেব। দেখুন একসঙ্গে সব মিশিয়ে নিচ্ছি, এভাবে মেশানো হয়ে গেছে। আর আজকে যদি আমার রেসিপিতে কোনো নতুন বন্ধু থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। পাশের অল অপশানটা ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে সহজ সহজ আর নতুন রেসিপি আপনার কাছে পৌঁছে যাবে, যখন ইচ্ছা দেখে নিতে পারেন। দেখুন এভাবে সবগুলো মিশিয়ে নিলাম। এদিকে আমি শিরা তৈরি করে নেব, কিন্তু আমি এতটা বুন্দিয়ার ব্যাটার একসঙ্গে আমি রসে দেব না, অনেকগুলো হয়ে যাবে। আমি এখানে হাফ তুলে রেখে দিচ্ছি, আর হাফ বুন্দিয়া 1 কাপ বুন্দিয়ার ব্যাটার আমি মানে 1 কাপ বুন্দিয়া আমি রসে ভিজিয়ে খাওয়ার জন্য রেডি করব। তো এখানে 1 কাপ বুন্দিয়া তুলে নিয়েছি, আর বাকি 1 কাপের মতো মানে আমি সরিয়ে রেখে দিচ্ছি, এটা যখন ইচ্ছা বানিয়ে নেব। আর এখানে 1 কাপ বুন্দিয়ার ব্যাটারটা মানে বুন্দিয়াটা আমি একটা মিক্সিং বোলে ঢেলে রেখে দিচ্ছি। এটা অবশ্যই কাপে করে মেপে নিতে হবে, তাহলে চিনি আর জলটা দেওয়ার সময় মেনশনটা ঠিক থাকবে। ওই জন্য কাপে করে মেপে আমি আবার ঢেলে রেখে দিলাম। তারপরে এখানে সেম কাপের 1 কাপ চিনি দিয়ে নিচ্ছি। মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, খুব কম হলে ভালো হবে না, আবার খুব বেশি হলে চেটচেটে হয়ে যাবে। খুব বেশি হয়ে গেলে মিষ্টিটা আবার একটু লেবু রস দিয়ে নিতে হবে। তো আমার 1 কাপ জল আর 1 কাপ চিনি দিয়েছি, সেম কোনো এখানে লেবুর রস দিতে হবে না, আমার একদম পারফেক্ট শিরাটা তৈরি হবে। এখানে একটু নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এখানে 2টো এলাচ দিয়ে নিয়েছি। দেখুন টকবক করে ফুটে উঠেছে আমার শিরাটা। তারপরে শিরাটা টকবক করে ফুটে উঠেছে। আমি এখন যে বুন্দিয়াটা সাইড করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটা আবার একটু নাড়ি চাড়িয়ে নেব, ভালোভাবে ফুটে উঠছে। দেখুন টকবক করে ফুটে ওঠার পরেও আমি ঢাকা দিয়ে 30 সেকেন্ডের মতো জাল করে নেব। এভাবে ঢাকা দিয়ে 30 সেকেন্ডের মতো জাল করে নিয়েছি। তারপর ঢাকনা খুলে এখন এই শিরাটা অনেকটাই আছে, এখানে শিরাতে রেখে দেবো 2-3 ঘন্টা। 2-3 ঘন্টা পরে আমি দেখাচ্ছি। এটা যত বেশি রাখবেন, রাতে বানিয়ে সকালে তুললেও ভালো হবে। যতক্ষণ ভেজানো থাকবে তার মাঝে মাঝে একটু খুলে খুলে আর এভাবে ঢাকা খুলে আর এভাবে মানে নেড়ে চেড়ে দিলে ওপরের যে বুন্দিয়াগুলো শিরাতে ভালোভাবে ভিজে যাবে। তো একদম রসে ভরা বুন্দিয়া রেডি হয়ে গেছে। দেখুন এখন আমি তুলে দেখাবো। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না, অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। প্রত্যেকটা মানে টিপস সহকারে বানালে কারো মানে কারো ব্যর্থ হবে না, পারফেক্ট